যারা আছে আপনাদের সাধারণ শিক্ষার্থী যেটা ডিভাইড হয়ে গেছে সেটা আপনারা নিজেরা বসে আলোচনা করেন, আলোচনা করে সেটা সলিউশন করেন। কারণ আমরা চাই না কোনো একটা অন্য দল এসে, এখন তো কিছু কিছু মহল চাচ্ছে যে আমাদের ভিতরে ডিভাইড হোক, ডিভাইড হওয়ার পরে মাঝখানে এসে তারা ঢুকে তা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে। তো এই জিনিসগুলো আমরা চাই না, তাই আমরা তাদেরকে ক্লিয়ার করে বলেছি। অনেকে এখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আলাদা করবে, তারপর হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে ডিভাইড করবে। এই ডিভাইড করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ডিভাইড করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, যেটা চট্টগ্রামে গতকাল দেখেছেন। সেটা কিন্তু ছাত্রলীগেরই একটা ষড়যন্ত্র ছিল, এটা আরও রহস্য উদ্ঘাটন হবে। তো সেই ব্যাপারগুলো তাদেরকে খেয়াল রাখতে বলেছি। এবং আমাদের লাস্ট মেসেজ হচ্ছে, আপনারা কক্সবাজার কিভাবে সুন্দর রাখবেন এটা আপনাদের কক্সবাজারে যারা শিক্ষার্থী আছেন তারা নিশ্চিত করবেন, তারা সিদ্ধান্ত নেবেন। এখানে আমি কেউ না, এখানে হচ্ছে কক্সবাজারবাসী সিদ্ধান্ত নেবে কক্সবাজার কেমন হবে। আমরা চাই কক্সবাজার বাংলাদেশে একটা নতুন করে রুল মডেল হোক। কক্সবাজার বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই গুরুত্বপূর্ণ রক্ষার কীভাবে আপনার জায়গাটা রক্ষা কীভাবে করবেন এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের উপর আমরা সাধারণ শিক্ষার্থী যারা তারাই হচ্ছে আমাদের সাথে কাজ করবে। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার, সাধারণ ছাত্র জনতার ব্যানার। এটা কোনো দলীয় ব্যানার না। এখানে যদি কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে আসে তাহলে আমরা তাদেরকে প্রতিহত করব। আর এখানে হচ্ছে বেস্ট প্রায়োরিটিটা সাধারণ শিক্ষার্থীরা পাবে। তো আমরা পরিষ্কারভাবে একটা ওনাদেরকে মেসেজ দিয়েছি, যদি কেউ অনেক আন্দোলনের সময় আমাদের সাথে অনেক দলীয় নেতাকর্মীরা ছিলেন বা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ছিলেন, আমরা সবাই মিলে যে বিপ্লবটা, আমরা সবার অংশগ্রহণেই তো বিপ্লবটা ঘটেছে, কিন্তু এটা সাধারণ শিক্ষার্থীদের একটা ব্যানার। তাই এই ব্যানারের প্রতিনিধিত্ব করবে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরাই, কোনো পোস্টের দলীয় নেতা না, কোনো পোস্টের দলীয় নেতা থাকতে পারবে না। কারণ তাদের একটা প্ল্যাটফর্ম আছে, তাদের দলীয় একটা প্ল্যাটফর্ম আছে যেখানে তারা দেশের জন্য কাজ করতে পারে। এটা সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, আমরা সাধারণ শিক্ষার্থীরাই সেই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব। এবং কক্সবাজারের সাধারণ শিক্ষার্থীরা সেই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবে, সেই ব্যাপারে আমরা আলোচনা করছি। এবং তাদেরকে বলেছি যেন ওনারা আরও যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকেও এখানে ইনক্লুড করে এবং সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে কক্সবাজার কেমন হবে সেই ব্যাপারে তারা কথাবার্তা বলে, সেই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। এইটুকু ছিল আমাদের আজকে।